আয়ুষকে বাঁচাতেই এবার মেঘাকে খুন করে খুনের দায় মাথায় চাপিয়ে এবার পুলিশের কাছে গ্রেফতার হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার কে সন্দেহভাজন বলে মনে হওয়া মাত্রই মেঘার পেছন ধরতে থাকে কুসুম, এবং এক পর্যায়ে যখন কিনা মেঘা এই সমস্ত কিছু জানতে পেরে যায় এবং মেঘা যখন কিনা কুসুমকে ঘরবন্দি করে রেখে যখন কিনা মেঘা সমস্ত রূপে সম্পূর্ণ সত্যটা কুসুমের কাছে গড়গড় করে বলে দেয়, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে আপনার এই নোংরা চেহারাটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো ছোটো সাহেবের সামনে, এবং তার পরবর্তীতে কী করে আপনি ও বাড়ির বউ হয়ে গাঙ্গুলি বাড়িতে আসেন আমি সেটাই দেখবো মেঘা ম্যাডাম, কিন্তু এই যাত্রায় আপনার আর কোনো রকম কোনো আপনি পার পাবেন না। আপনি এবং আপনার বোনের যে হাল করেছে দেবীমা, ঠিক সেই হাল আপনারও করবে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে আগে তুমি এখান থেকে বেঁচে ফিরবে তবে তো কুসুম, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেবকে বাঁচানোর জন্য প্রতি পদে পদে আমি ছোটো সাহেবের সঙ্গ দিব, এবং তার জন্য আমাকে তো এখান থেকে বেঁচে ফিরতেই হবে, তার জন্য যে কোনো মূল্যে হোক না কেন আমি মাটি চিরে হলেও এখান থেকে অবশ্যই বের হব। মেঘা ম্যাডাম, আপনার মতন শত্রুকে দমন করতে এই কুসুম সরকার একাই যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে তাহলে একটা লড়াই হয়ে যাক আমাদের মধ্যে, চলো বরঞ্চ আমরা এই রিভলভারটাকে নিয়ে একটা খেলা করি, যে এই রিভলভারে প্রেস করে যাকে খুন করতে পারে, কি বলো? কিন্তু আজকে একটা না একটা লাশ তো পড়বেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘার সঙ্গে কুসুমের যখন কিনা দস্তাদস্তি হতে থাকে, এবং মেঘা এবং কুসুম দুজনকে একসঙ্গে যখন কিনা দেখতে না পেয়ে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা তাদেরকে হুন্নি হয়ে খুঁজতে লেগে পড়ে, এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না দেখতে পাচ্ছি আয়ুষ কুসুমকে না দেখতে পাচ্ছি আমি মেঘাকে, কিন্তু গেলো তো গেলো কোথায় ওরা দুজনে মিলে? আবার ওরা আমাকে একা রেখে এখান থেকে অন্য কোথাও চলে গেল না তো দূরে ঘুরতে? গিয়ে বরঞ্চ দেখে খোঁজ লাগাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুম এবং মেঘা একে অপরের সঙ্গে দস্তাদস্তি করতে গিয়ে এক পর্যায়ে যখন কিনা সেই রিভলভারের মধ্যে কুসুমে এর প্রেস করে ফেলে, এবং তারপর মুহূর্তে যখন কিনা মেঘা কুসুমের হাতে খুন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে, এবং সেই রিভলভার চালানোর আওয়াজে যখন কিনা আয়ুষ সেখানে ছুটে গিয়ে কুসুমকে মেঘাকে খুন করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে কুসুম, কুসুম তুমি এটা কী করলে? কেন তুমি মেঘাকে খুন করলে? কুসুম, তুমি রীতিমতো একটা খুনিতে পরিণত হলে। কুসুম, তুমি বুঝতে পারছো কুসুম কী এমন দোষ করেছিল মেঘা যে তুমি মেঘাকে খুন করে ফেললে? কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো মতে মেঘা ম্যাডামকে খুন করিনি, আমাদের মধ্যে দস্তাদস্তি হচ্ছিল, এবং মেঘা ম্যাডাম কোনো মতে ভালো মানুষ নয়, তাকে রীতিমতো আপনারা যে পরিমাণে যে ভালো মানুষের স্থান দিয়েছিলেন সে রীতিমতো একটা নোংরা প্রজাতির একটা মানুষ এবং কুৎসিত একটা মানুষ। তার আসল পরিচয় জানলে আপনি হয়তো বা শিউরে উঠবেন। তার আসল পরিচয় আর কেউ না, সে দেবলীনা ম্যাডামের বোন হয়, এবং জয়িতা রীতিমতো তার মাসি হয়, এবং এই সমস্ত কিছু জানতে পেরে যাওয়া মাত্র সে আমার উপরে তেড়ে আসে এবং সে আমাকে খুন করার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তে আমাদের মধ্যে দস্তাদস্তি হয়, কিন্তু কোনোভাবেই আমি স্বেচ্ছায় তার উপরে গুলি চালাইনি এবং আমি কোনোভাবেই তাকে খুন করতে চাইনি। আপনি আমার কথা একবার বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমাকে বিশ্বাস করি কী লাভ হবে বলো তো? আমি আমার চোখে কী করে অবিশ্বাস করবো কুসুম? আমি তো আমার সৎচোখে দেখলাম যে তুমি নিজ হাতে মেঘার উপরে গুলি চালিয়েছো এবং মেঘাকে তুমি খুন করেছো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।